গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু আমার দুপুরের লাঞ্চ মেনু কী আছে সেই নিয়ে পুরো ভিডিওটা রয়েছে, তোমরা দেখতে থাকো। খুব বড় ভিডিও না, স্কিপ করো না। তো দেখো, এতটাই গরম, মানে কিছু বলার নেই। তো আমরা সবাই মিলে দুপুরবেলা যথারীতি খেতে বসবো। আজকে হয়েছে লাঞ্চ মেনুতে ছিল লাল শাক ভাজা আর সাদা ভাত, যেমন থাকে অবশ্যই সাদা ভাত হয়েছে। আর হয়েছে জানো তো, চিকেন। তো আমার এখনও চিকেনটা নিয়ে আসা হয়নি রান্নাঘর থেকে, কিন্তু কি বলো তো, একটু ব্যতিক্রমী হয়ে গেছে আজকে। শাক ভাজাটাতে একটু ব্যতিক্রমী হয়ে গেছে, হ্যাঁ সেটাই বলবো। আর কি কি খাচ্ছি, কেমনভাবে খাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। সকালবেলা উঠে যদি বাজারটা তাড়াতাড়ি চলে আসে, জানো তো, তাড়াতাড়ি রান্না করতে ভীষণ ভালো লাগে। আর এই গরমে এসেই প্যাচপ্যাচানি গরমে যখন কি বলবো, মানে সব কিছু গোছানো গাছানো না থাকে, তখন খুব অসুবিধা হয়ে যায়। তো আজকে হয়েছে এই লাল শাকটা নিয়ে। মোটামুটি শাক ফাক আগের দিন এনে রাখলে ঠিক আছে, এবার হঠাৎ করে সেই 10:30 11টার সময় যদি বাজার নিয়ে আসে না, খুব মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, যা ঘরে ছিল এনেছে, যথারীতি করতে হবে। আমার এক হাতে আছে বলে না, আমি ঠিক শাক ভাজাটা চামচো করে তুলতে পারছি না। আর এক হাতে আমার যথারীতি ক্যামেরা ছিল। আর কি হয়েছে জানো, খুব ভালো করে আমি শাকটা ধুয়েছি, কিন্তু আমার পাতে এত বড় একটা পাথর কি করে এলো আমি বুঝতে পারছি না। কারণ শাকেতে এত বড় পাথর আসার কথা না। আর কুচি কুচি করে যেহেতু শাক কাটা, তো পাথরও তো সেইভাবে কুচি হয়ে যাবে, তাই না? আর এই দেখো, চলে এসছে আমার সেই চিকেনের লাল লাল ঝোল। আজকে চিকেনটা দারুণ হয়েছে। হ্যাঁ, দারুণ এই কারণে বললাম, কারণ আমি তো আগে থেকেই খেয়ে নিয়েছি, তো পরে রেকর্ড করছি। আর এখন খাবো শাক ভাজাটা দিয়ে। শাক ভাজাটাও ভীষণ টেস্টি হয়েছে। করেছিলাম জানো তো, অল্প একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা তো অবশ্যই থাকে, আর কি বলবো, পেঁয়াজ পেঁয়াজ আর অল্প একটু রসুনও দিয়েছিলাম, তবে রসুনটা কুচি করে দিয়েছিলাম। তো এই দিয়েই খাচ্ছি, কিন্তু কি বলো তো, খেতে খেতে এমন একটা পাথর পড়লো, ভাগ্যিস আমার মুখে পড়েনি। মুখে পড়লে তো মানে কি বলবো, আর খাওয়াটাই আমার বেকার হয়ে যেত। তো দেখো, যথারীতি সবাই মিলে খাচ্ছি। তো ভাগ্যিস এই পাথরটা ছেলে মেয়ে কিংবা তোমাদের দাদা ভাইয়ের পাতে পড়েনি, পড়লে তো আরও দুর্বিষহ ব্যাপার হয়ে যেত। দারুণ টেস্টি হয়েছে। আর যা বলছিলাম, কাদের সকাল সকাল বাজার হয় আর কার আমার বেলার মতন বাজার হয় বলো তো? বেলাতে বাজার গেলে কত কষ্ট হয়। আর আমি যখন আমার দোকান ছিল, তোমরা জানো, দোকানে এবার সব সবজিওয়ালা আসতো, টুকটুক করে কেনা হয়ে যেত। এখন যেহেতু দোকানটা ভাড়া দিয়ে দিয়েছি, তো দোকানে আমি থাকতে পারি না। এবার ঘরে যতক্ষণ সবজিওয়ালা আমাকে ডাকবে, ততক্ষণে কিন্তু মানে আমি সবজিওয়ালাকে যতক্ষণে বলবো দাঁড়াও দাঁড়াও, ততক্ষণে সবজিওয়ালা একদম 10 হাত দূরে চলে যায়। তো আর কি করব, যথারীতি হাজব্যান্ডের আশাতেই থাকতে হয়। আমরা যাই সন্ধেবেলার দিকে, হাঁটতেও যাই এবং বাজারও করে আনি, কিন্তু এখন বৃষ্টি বাদলের দিন পড়ছে, সন্ধ্যে হলেই গুমসুনি গরম আর যথারীতি অল্প করে ঝড়। আর সেহেতু যেই তাড়াতাড়ি যেতে যেতে আমাদের সবজি বাজার সব উঠে যায়। আর কি বলবো, যাই হোক, এবার মাংস নিয়ে নিয়েছি। আর আমি জানো তো, কখনোই কিন্তু এই কি বলবো, ছিবড়ে মাংস ছাড়া খাই না, মানে সলিড মাংসটাই বেশি পছন্দ করি। আজকে লাঞ্চ মেনু কিন্তু দারুণ হয়েছে। পাথর পড়েছে তো কী হয়েছে, কিন্তু সব কিছু হাটিয়ে দিয়ে আজকে লাঞ্চ মেনুটা দারুণ করে ফেলেছি। আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা তো হয় না। আর কার কার ভালো লাগে মাংসর আলু খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। আমার মাংস না দিলেও চলবে, কিন্তু আমার আলু, যে কোনো মাংসরই আমার একটু আলু হলেই ব্যাস। আর একটু বলতে আমি আবার 2 পিসও নিয়ে নিই। চলো, তো চলে আমরা লাঞ্চ করতে থাকি আর তোমরা দেখতে থাকো।